আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভাই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দুধ, তারপর হচ্ছে যেহেতু আমার হাসব্যান্ডের জন্য পিঠা বানিয়ে নিয়ে যাব, চিতই পিঠা আর কি, দুধে ভিজানো। এখানে সকালের নাস্তা নিয়ে আসছে বাইরে থেকে, সাথে গরুর গোস্ত নিয়ে আসছিল ফ্রেশ ফ্রেশ, যেহেতু আজকে শুক্রবার ছিল এজন্য আর কি। আর বাসায়ও চলে আসবো। এখানে এখানে পরোটার সাথে ডিম ভাজি সাথে ছিল। খেতে কিন্তু ভাজিটা জানি না দেখতে কেমন ছিল, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর গরম গরম তো অনেক ভালো লেগেছে। যাই হোক, এখানে এই তো গরুর মাংসটা 1 কেজি আর কি গরুর মাংস নিয়ে আসছিল। গরুর মাংসটা একদম ফ্রেশ ছিল, আর এই জন্য আর কি আপনাদের মাঝেও শেয়ার করে ফেললাম। এখানে গুড়, তারপর হচ্ছে সাবু, তারপরে দুধ আর নারিকেল। গুড়টাকে আমি একটু বটি দিয়ে ছোট ছোট করে করে নিব আর কি, গুঁড়া করে নিব। আর আমার আব্বু হচ্ছে ওদিকে হচ্ছে কোড়ায় নিবে আর কি নারিকেলটা। এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করবে মা। আর এই ডালটাও কিন্তু অনেক বেশি মজার, মাথা দিয়েও রান্না করা যায়। এখানে আমার মা হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করবে। এখানে সব মশলা দিয়ে মানে বসিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে আর ধনেপাতা দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবে। আমি হচ্ছে পুরো ভিডিও করতে পারিনি, ছোট করে ভিডিও করেছি। যাই হোক, এখানে গরু গোস্তটা রান্না করা হয়ে গিয়েছে আরো আধা ঘন্টা আগে। এখন হচ্ছে চিতই পিঠাও বানানো হয়ে যাচ্ছিল, আর আমি না গুছিয়ে মানে ভিডিও করতে পারিনি। যাই হোক, পিঠা দিয়ে এখন হচ্ছে গরম গরম মাংসটা খেয়ে নেব, 2টা পিঠে খাবো আমি। আর গরুর গোস্তের সাথে হচ্ছে রুটি, তারপরে চিতই পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। যাই হোক, এখানে আমরা তো খাওয়া দাওয়া করলাম। এখানে আমার জামাইয়ের জন্য মানে শুটকির ভর্তা, সাথে হচ্ছে এই পোলাও, তারপরে ডাল, তারপর হচ্ছে গরুর গোস্ত নিয়ে নিয়েছে। আর এখানে পাতিলে হচ্ছে পিঠাও নিয়ে নিলাম। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই যারা ভিডিওর এই পর্যন্ত ছিলেন আশা করি একটা লাইক দিয়েছেন। এই তো আমার মেয়েকে একটু ভিডিও করতে নিয়েছি, দেখেন সে কি ডং শুরু করেছে। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছেলের একটু জ্বর চলে আসছে আর কি। আর অবশ্যই অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য। আর এখানে গাছের কিছু কলাও নিয়ে নিলাম। আর বেশি ভিডিও মানে ভালো করে গুছিয়ে ভিডিওটা করতে পারিনি, সব কিছু মিলে আর কি করা মানে সম্ভব হয়নি। অনেক সময় অনেক কিছু চাইলেও মানে সম্ভব হয় না। আসার সময় দেখি যে বেলপুরি, মামা হচ্ছে বেলপুরি বিক্রি করতেছে, দেখে তো আমার খেতে ইচ্ছে করলো। পরে আমার হাজব্যান্ড আমাকে এই তো এনে দিল। আমার ছেলেকে বাইরে থেকে ফুচকা খাওয়াইছে, সাথে ছেলেকে আর কি নিয়ে গিয়েছিল। পরে বাসায় আসলাম, আসার পর দেখি যে ছোট চাচা আর কি, চাচার মেয়ের ঘরে আর কি ছেলে হয়েছে, এই জন্য আর কি মিষ্টি দিয়েছে। সাথে আমার হাজব্যান্ড অলরেডি 2টা খেয়েও ফেলছে। আর হচ্ছে খাসির মাংস দিয়ে গিয়েছিল,
মাংসটা ফ্রিজে ছিল, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।